সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে একাকিত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি। ১০০ বছর বাঁচার জন্য ১০০ বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমাকে ১০০ বছর পর্যন্ত মনে রাখে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই। উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা। যারা আপনাকে বিরক্ত করে তাদের চেয়ে যারা আপনাকে অনুপ্রাণিত করে তাদের দিকে বেশি মনোযোগ দিন। আপনি জীবনে আরও অনেক কিছু পাবেন। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। বাজারে যদি মেয়েদের সুখ বিক্রি হতো তাহলে সেই সুখের ক্রেতা সবার আগে মেয়ের বাবারাই হতো। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। চিন্তা করবেন না, দুঃখ কষ্ট মানেই আযাব নয়। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। অন্য সব মানুষের চেয়ে নিজেকে বেশি বিশ্বাস করো, কারণ তোমার কি করা উচিত তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারবে না। অর্থ কম থাকুক, যোগ্যতা কম থাকুক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ। এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাথে এই 3টি পাগলামি অবশ্যই করবে। নাম্বার 1, সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে। নাম্বার 2, তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দিবে না। নাম্বার 3, তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে। স্ত্রীর সম্মান শুধু ভাত কাপড় দিলেই হয় না, তাকে মানসিক শান্তি দেওয়াটা বেশি প্রয়োজন। মনে রাখবেন, বিয়ের পর একটা মেয়ের স্বামী ছাড়া আর আপন কেউ নেই। দুনিয়ার সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদেরকে ভালোবাসুক, সম্মান করুক। স্ত্রীকে সবসময় রাগের উপর রাখা কোনো প্রকৃত স্বামীর কাজ নয়। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা ভালোবাসার সম্পর্ক হোক কিংবা বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক হোক। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পেছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে জানি, তারপরও দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন, তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা কোনো পণ্য না। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। সবচেয়ে সেরা মানুষ তারাই
যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকে না। খারাপ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নাও, কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। একজন মা পারেন ৫ জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু ৫ জন সন্তান মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে যত্ন নিতে। পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো মনের মতো হয় না। স্বামীকে স্ত্রী আর স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয়। স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান হতেই পারে। এই সমস্যার সমাধান হয়ে যায়। তাই রাগের মাথায় এমন ভুল করবেন না যাতে আপনাদের সংসারটা ভেঙে যায়।